তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সো বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু রিলস ভিডিও দিয়ে মানুষ ম্যাসিভ পরিমাণে টাকা ইনকাম করছেন। সো বন্ধুরা, আপনারা রিলস ভিডিও এডিট করছেন ঠিকই, কিন্তু সেটাতে প্রফেশনাল লুক দিতে পারছেন না, তাই আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। সো বন্ধুরা, একটি রিলস ভিডিওতে আপনারা কিভাবে প্রফেশনাল লুক দিবেন, কিভাবে এডিট করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে, সো বন্ধুরা আজকে আপনাকে সব প্রসেস দেখিয়ে দেব। তার আগে বন্ধুরা বলতে চাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব, আর যদি পেজে হয়ে থাকেন অবশ্যই পেজটাকে একটি ফলো করে রাখতে হবে প্রতিনিয়ত এরকম ইউটিউব, ফেসবুক এবং টিকটকের আপডেট পেতে। সো বন্ধুরা, বেশি কথা না বলে আমাদের কাজে চলে যাব। তো বন্ধুরা, রিলস ভিডিও এডিট করার জন্য কিন্তু অনেক অ্যাপসই রয়েছে, যেমন কাইনমাস্টার, ফিল্মোরা, ইনশট এবং ক্যাপকাট। সো বন্ধুরা, বর্তমান সময়ে সব থেকে পপুলার অ্যাপ হচ্ছে ক্যাপকাট। সো ক্যাপকাট দিয়ে আপনারা কিভাবে আপনার ভিডিওকে প্রফেশনাল লুক দিবেন, আমি আজকে আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো খুব অল্প সময়ে আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে প্রফেশনালভাবে আপনার রিলস ভিডিওটি এডিট করবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ক্যাপকাটটি আগেই ইনস্টল করে রেখেছি। সো বন্ধুরা, আপনাদের কাছে যদি প্রফেশনাল ক্যাপকাট অ্যাপসটি না থাকে, যাদের কাছে থাকবে না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি তাদেরকে আমার ক্যাপকাট অ্যাপসটি, প্রিমিয়াম অ্যাপসটি আপনাদেরকে দিয়ে দেবো। সো বন্ধুরা, এখন আমি কী করবো, জাস্ট আমার অ্যাপসটিকে ওপেন করে দেবো। অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর বন্ধু এখানে দেখতেছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, দেন আমি এটার উপর একটা ক্লিক করবো। সো বন্ধুরা, এটার উপর ক্লিক করলে দেন আমি কোন ভিডিওটি এডিট করব সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটাকে নিব। দেন এই ভিডিওটাকে নিলে আমি কী করবো, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবো। তো এটার উপর বন্ধুরা যদি আমি ক্লিক করে দিই, দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অ্যাড অপশন রয়েছে, দেন আমি অ্যাড অপশনে ক্লিক করে দেবো। দেন অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন আপনারা এখানে এই অপশনটার উপর যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু ভিডিওটা কিন্তু জুম হয়ে যাবে। দেন আমি এটার উপর একটা ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমার কিন্তু একটা প্রথমে একটা মোশন আছে বা একটা প্রেপারেশন আছে। দেন আমি কী করবো, জাস্ট এটাকে একটু কেটে ফেলে দেবো। এটাকে কীভাবে কেটে ফেলে দেবো বন্ধুরা, দেন আমার যেই পর্যন্ত ভিডিওটাকে কেটে দিব, দেন সেই ভিডিওটা সেই পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ভিডিওটার উপর একটা ক্লিক করব। দেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্লিপ নামে একটা অপশন আছে, দেন আমি কী করবো, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দিলে কিন্তু বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু দুইটা খণ্ড হয়ে যাবে। দেন এই একটা খণ্ড, এই একটা খণ্ড। সো আমি কী করবো, জাস্ট আমার এখন প্রিপারেশন যে অংশটা আছে, দেন ওটার উপর একটা ক্লিক করবো। এটার উপর ক্লিক করে বন্ধু এখানে দেখতেছেন জাস্ট কিছুটা স্ক্রল করলে দেন এখানে একটা ডিলেট অপশন আছে, দেন আমি জাস্ট এখানে ডিলেট অপশনের উপর একটা ক্লিক করে দেবো। ডিলেট অপশনের পর একটা ক্লিক করে দিলে বন্ধুরা এখানে দেখতে পারবেন আমার কিন্তু অংশটুকু কিন্তু কেটে গেছে। দেন বন্ধুরা এটাকে আরও প্রফেশনাল লুক দিতে আপনি এখান থেকে সাম ইফেক্টিভ ফিল্টার ইউজ করতে পারেন বা ইফেক্টও ইউজ করতে পারেন। সো বন্ধু এখানে জাস্ট কী করবো, আমি যদি ইফেক্টের উপর ক্লিক করি, দেন বন্ধুরা এখানে কী করবো, জাস্ট ইফেক্টের উপর একটা ক্লিক করে দেবো। ইফেক্টের উপর ক্লিক করলে বন্ধুরা এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু অনেক ধরনের ইফেক্ট চলে আসবে। তো আপনি চাইলে এখানে কিন্তু যে কোনো ইফেক্টটা ইউজ করতে পারেন। দেন বন্ধুরা এখানে জাস্ট আমি একটা যে কোনো একটা ইফেক্টের উপর ক্লিক করে দিলেই কিন্তু সেখানে কিন্তু আমার ভিডিওটি কিন্তু সেই ইফেক্টটি কিন্তু আমার ভিডিওতে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইফেক্টটি কিন্তু অলরেডি কিন্তু আমার ভিডিওতে কিন্তু শো হয়ে গেছে। দেন আমি কী করবো, জাস্ট এটাকে এখান থেকে নিয়ে নেব। এটাকে এখান থেকে নিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনি যদি চান এখানে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু আপনি চাইলে ফিল্টারও ইউজ করতে পারেন বা ইফেক্টও ইউজ করতে পারেন। দেন আমি কী করবো, জাস্ট ইফেক্টের উপর ক্লিক করে দেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট, দেন এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনার সামনে কিন্তু অনেকগুলো ইফেক্ট চলে আসবে। দেন আপনি চাইলে এখান থেকে কিন্তু যে কোনো ইফেক্ট এখান থেকে ইউজ করতে পারেন। দেন বন্ধুরা এখান থেকে আমি আমার যেটাকে পছন্দ হবে আমি দেন সেটাকেই শুধু চুজ করে দেবো বা এটার উপর একটা ক্লিক করে দেবো। তো বন্ধুরা আমি কী করবো, জাস্ট এখানে একটার উপরে যে কোনো একটার উপরে একটা ক্লিক করে দিলাম। দেন এটার উপর ক্লিক করে দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি ইফেক্ট কিন্তু শো হয়ে গেছে। দেন আমি কী করবো, জাস্ট বন্ধুরা এটাকে এখন জাস্ট এই যে টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দেবো। টিক চিহ্নের উপর ক্লিক করে দিলে কিন্তু বন্ধুরা আমার কিন্তু ইফেক্টটিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শো হয়ে গেছে। দেন বন্ধুরা এখানে যদি আপনি চান এখানে কিন্তু আপনার ভিডিওটাকে আরও কালারিং করে নিতে পারেন। দেন সেটা কীভাবে করবেন, দেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট আপনার আবার ফ্রেমে চলে আসবেন। দেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, দেন আপনি এখানের উপর একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টের উপর ক্লিক করে বন্ধুরা এখানে কিন্তু আপনি অনেক কালার অনেক কালারে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। দেন আপনি এখানে কী করবেন, জাস্ট একটা ব্রাইটনেসের উপর ক্লিক করবেন। ব্রাইটনেসের উপর ক্লিক করলে বন্ধুরা এখানে কিন্তু আপনি আপনার ভিডিওর কালার বাড়াতেও পারবেন, দেন কমাতেও পারবেন। দেন আমি এটাকে কী করবো, জাস্ট হালকা একটু কালার বাড়িয়ে নেব। দেন কন্ট্রাস্টের উপর ক্লিক করবো, কন্ট্রাস্টের উপর ক্লিক করে অল্প একটু বাড়িয়ে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছেন সিচুয়েশন আছে, দেন এটার উপর ক্লিক করে এটার উপর একটু বাড়িয়ে দেবো। এক্সপোজার আছে, দেন এটাকে একটু বাড়িয়ে দেবো।
দেন বন্ধুরা এখানে দেখছেন HSL আছে, দেন এটার উপর ক্লিক করে বন্ধুরা এখানে কিন্তু আমি যে কোনো কালার কিন্তু এখানে বাইরে দিতে পারি। দেন বন্ধুরা আমার পিছনে কিন্তু গাছ রয়েছে, দেন আমি কী করবো জাস্ট এটাকে দেখতে পাচ্ছেন পিছনে একটা গ্রিন গাছ রয়েছে, দেন এটাকে আমি কী করতে পারি, আমি কিন্তু গাছের কালারটিকে কিন্তু আরও সবুজ করে দিতে পারি। দেন সেই জন্য কী করবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সবুজ একটা অপশন রয়েছে, দেন আমি কী করবো সবুজ অপশনটার উপর ক্লিক করবো। দেন সবুজ অপশনটার উপর বন্ধুরা যদি ক্লিক করি, দেন সবুজ অপশনের উপর ক্লিক করলে এখানে যদি আমি এগুলোকে বাড়িয়ে দিই, দেন আমার পিছনের গাছগুলোর কিন্তু কালার কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছগুলোর কালার কিন্তু আরও সুন্দর হয়ে যাচ্ছে। এখানে যে কোনোটার উপর ক্লিক করে বন্ধুরা এখানে যদি আপনি ইফেক্টগুলো কিছু বাড়িয়ে কমে দেন, দেন আপনার চেহারার কালারও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সো বন্ধুরা এভাবে আপনি চাইলে এটাকে কিন্তু এডিট করতে পারেন। দেন বন্ধুরা এটাকে আরেকটু প্রফেশনাল লুক দিতে গেলে দেন জাস্ট কিছুটা স্ক্রল করে এসে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিনটেজ নামে একটা অপশন আছে, দেন আপনি কি এখন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। দেন এটার উপর ক্লিক করলে বন্ধুরা দেখতে পারবেন আপনি কিন্তু আপনার ভিডিওটাকে কিন্তু আরও একটি প্রফেশনাল লুক দিতে পারবেন। দেন এভাবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট আমি হালকা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখন ফুললি প্রফেশনাল লুক একটা এসে পড়েছে। দেন আমি কী করবো জাস্ট বন্ধুরা এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বসিয়ে দেবো। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বন্ধুরা কীভাবে বসাবো, দেন আমি আবার আমার ব্যাকে চলে আসলাম। দেন এখানে দেখতেছেন বন্ধুরা একটা অডিও অপশন আছে, দেন আমি অডিও অপশনের উপর একটা ক্লিক করবো। অডিও অপশনের বন্ধু যদি এখানে ক্লিক করি, দেন আপনি চাইলে এখান থেকে সাউন্ডের অডিও যদি আপনার প্রোফাইলে ডাউনলোড করা থাকে, দেন আপনি এখানে কী করবেন জাস্ট সাউন্ডের উপর একটা ক্লিক করবেন। সাউন্ডের উপর ক্লিক করে বন্ধুরা এখানে দেখতে পারবেন আপনাদের সামনে এরকমই একটি ইন্টারফেস শো করবে। দেন আপনি কী করবেন জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাইল একটা অপশন রয়েছে, দেন আপনি ফাইলের উপর ক্লিক করবেন। ফাইলের উপর ক্লিক করলে বন্ধুরা আপনার যদি কোনো অডিও গান ডাউনলোড করা থাকে, দেন আপনি কিন্তু সেগুলোকে এখান থেকে নিতে পারবেন। এখান থেকে নিতে হলে জাস্ট বন্ধুরা এখানে প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। দেন বন্ধুরা এখানে আমি অডিও থেকে নিব না, এখানে আমি ভিডিও থেকে নিব। সো ভিডিও থেকে নিতে হলে কী করতে হবে, দেন বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাট একটা অপশন আছে, দেন আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বন্ধুরা দেখতে পারবেন আপনার সামনে আপনার ফোনে যত ভিডিও আছে, দেন আপনি কিন্তু আপনার সামনে কিন্তু সেই ভিডিওগুলো চলে আসবে। দেন আমি কী করবো জাস্ট এখান থেকে একটাকে সিলেক্ট করে দিব। তো বন্ধুরা আমি যদি চাই আমি এখান থেকে একটা ভিডিও ইউজ করব, দেন আমি এইটাকে নিয়ে নেব। সো আমি এটাকে কী করবো জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দিলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন আছে, দেন অ্যাড অপশনের উপর একটা ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করলে বন্ধুরা এটা কিন্তু আমার সামনে কিন্তু এখন আমার ভিডিওতে কিন্তু বন্ধুরা এখন কিন্তু চলে আসবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এটা কিন্তু আমার ভিডিওতে কিন্তু আমার সাউন্ড এসে পড়ছে। দেন আপনারা চাইলে এটাকে সাউন্ড বাড়াতে বা কমাতেও পারেন। তো সাউন্ডটা কমাবেন কীভাবে, দেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভলিউম নামে একটা অপশন আছে, দেন ভলিউমে ক্লিক করে এখানে কিন্তু বন্ধুরা সাউন্ডটা কমিয়ে দিলে কিন্তু আপনার সাউন্ডটা কমে যাবে। দেন বন্ধুরা এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে ফুললি কিন্তু একটা প্রফেশনাল লুক এসে পড়েছে। সো বন্ধুরা আপনারা এভাবেই কিন্তু আপনাদের ভিডিওটাকে প্রফেশনাল লুক দিতে পারবেন। এভাবে ভিডিও এডিট করলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স 90% থেকে যাবে। সো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে পাশেই থাকবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য।